আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলেন, ও উম্মতে মুহাম্মাদি, সকল উম্মতের মাঝে তোমরা বলে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির মাঝেও সেরা, উম্মতের মাঝেও সেরা। আমার ভাই, যেই সেরা হয়, যে দামি হয়, তার কাজও একটু বেশি হয়। যিনি হবেন সম্মানিত, তার দায়িত্ব হবে বেশি। এটাই দুনিয়ার নিয়ম। মেম্বার সাহেব, ওনার তুলনায় চেয়ারম্যান সম্মানিত, তাই চেয়ারম্যানের দায়িত্ব একটু বেশি। চেয়ারম্যান সাহেবের তুলনায় এমপি মহোদয় সম্মানিত, ওনার দায়িত্ব বেশি। এমপির চেয়ে মন্ত্রী সম্মানিত, ওনার দায়িত্ব আরো বেশি। আমরা সৃষ্টির মাঝে সেরা, তাই বুঝে দিতে হবে আমাদের দায়িত্ব হবে সবার চেয়ে বেশি। যিনি সম্মানের আসনে বসেন, তাকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ যদি তিনি অবহেলা করেন, তাহলে তাকে তার সম্মানের জায়গায় রাখা হবে না। এটাই নিয়ম। এখন মানুষ সৃষ্টির সেরা, ওই মানুষের একজন আপনি, আমি। তাহলে আমাদের আলটিমেট বুঝে নিতে হবে, আমাদের অন্য মাখলুকের তুলনায় এক্সট্রা কিছু দায়িত্ব পালন করতে হবে। যদি না করি, তাহলে সেরা জায়গায় আমাকে রাখা হবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন। করে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আদমের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। সব মাখলুকের মাঝে আপনাকে সেরা বানালেন। এই মানুষের ব্যাপারে শুধু ফেরেশতাদের মনে কিছু প্রশ্ন ছিল। ফেরেশতারা নিজেদেরকে মনে করত তারা আল্লাহর সবচেয়ে প্রিয়। তাই আদম বানানোর সময় তারা আল্লাহকে বলছেন, এমন মাখলুক কেন বানাবেন যে মাখলুক হানাহানি করবে? বলেন আছে আল্লাহ যখন ইসফান রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك। এমন মাখলুক কেন বানাবেন যারা হানাহানি মারামারি করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ আমরা পড়ি, আপনার পবিত্রতার তাকদীসের ঘোষণা আমরা দেই। এর মানে নিজেদের ব্যাপারে ধারণা খুব উঁচু, আর আদমের ব্যাপারে ধারণা খুব নিচু। ফেরেশতারা এই মানসিকতা পোষণ করলো, তারা সেরা, তারা আল্লাহর মুকাররাব, তারা তাসবিহ পড়ে, তারা আল্লাহর তাকদীস করে। তাদের মনে হযরত আদমের প্রতি যথাযথ সম্মান নেই। তাই আল্লাহ তাআলা আদমকে বানায়া সব ফেরেশতাকে বললেন, সামনে হাজির হও, উসজুদু লিআদম। এই আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জিবরাইল সহ একজন বাদ নাই, সব ফেরেশতা তাৎক্ষণিকভাবে হযরত আদমকে সিজদা করলো। সিজদা করায় আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইয়া দিলেন, যার ব্যাপারে তোমরা নিচু ধারণা পোষণ করেছো, সে নিচু নয়, বরং সে তোমাদের চেয়েও সেরা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে এই সম্মানটা দিলেন কে? আল্লাহ। কথা বলতে হবে, কে দিলেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট তিনি দিলেন। এরপরে কোরআন মাজিদ পড়ুন, পাবেন শুধু আদম নয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি
আদমের সন্তানদেরকে সম্মানের আসনে বসিয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকেও সম্মান দিয়েছি। তাই আপনারা আজকে যারা এই তাফসীর মাহফিলে এসেছেন, কোরআন সুন্নাহ থেকে কিছু শুনবেন এবং নতুন কোন ইলম যদি আপনার আজকে অর্জিত হয়, আপনি সেটা অনুসরণ করবেন, দিন জানবেন, দিন মানবেন। শুধুমাত্র ভালো মানসিকতা নিয়ে যারা এসেছেন, আল্লাহর হাবিব বলে দিন শিখার জন্য যারা ঘর থেকে কদম দেয়, ওই মানুষগুলোর পায়ের তলায় ফেরেশতারা পাখা বিছাতে শুরু করে দেয়। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। ফেরেশতারা শুধু আদমকে সিজদা করেনি, শুধু আদম আলাইহিস সালামকে তারা সম্মান দেয়নি, ওই ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছায়া আর আপনাকেও সম্মান দেয়। এর মানে হলো একজন মুমিন ফেরেশতাদের চেয়েও দামি। মুমিন ব্যক্তির সম্মান ফেরেশতার চেয়েও বেশি। আল্লাহ তাআলার কাছে আমরা সেরা জাতি, সেরা মাখলুক। সব মাখলুকের মাঝে তোমরা সেরা। আল্লাহ তাআলা সূরা আল-বাইয়িনার মাঝে এটা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনলো, নেক আমল করতে থাকলো, এই মানুষগুলো খায়রুল বারিয়া। বারিয়া মানে মাখলুক, সৃষ্টি জগৎ। একজন ঈমানদারের সম্মান আল্লাহ কোরআনে সূরা বাইয়িনার মাঝে বলেন সব সৃষ্টির মাঝে আখিয়ার, সবার মাঝে সেরা। একটু কল্পনা করুন, আপনাকে আল্লাহ কোথায় দিয়েছেন, আবার ভাবতে হবে এক্সট্রা দায়িত্ব পালন না করলে সেখান থেকে সরায়। আর যখন সরাবেন, এটাই নিয়ম যে যত উপরে থাকে পড়লে সে তত নিচে নামে। যিনি 10 হাত উপরে উঠেছেন, ওই 10 হাত উপর থেকে পড়লে 10 হাত নিচে যাবেন। যিনি 50 হাত উপরে উঠেছেন, ওখান থেকে পড়লে তিনি 10 হাত যাবে না 50 হাত। যে 100 হাত উপরে উঠছে, ওখান থেকে পড়লে নিচে যাবে কত হাত? এই জন্য যারা সৃষ্টির মাঝে সেরা, দায়িত্ব পালন যদি না করে, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোরআনে আরেক জায়গায় বলছেন, আমি তাদেরকে এমন জায়গায় ফেলে দেব তার নিচে আর কোনো মাখলুক নেই। উলাইকা কাল আনআম, তারা হয়ে যাবে গরু ছাগলের মতো। বাল হুম আযাল, আরো নিচে। উলাইকা হুম শাররুল বারিয়া। সূরা বাইয়িনার আয়াতে আল্লাহ বলেন তারা হয়ে যাবে টোটাল মাখলুকের মাঝে সর্বনিকৃষ্ট। একদল হলো সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ, আর একদল হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সেরা বানাতে বানাতে সৃষ্টির মাঝে সেরা ঘোষণা দিলেন। একজন মুমিন নিজকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে সে তার রবের সন্ধান খুঁজে পাবে। আবার ভাইরা, পথ থেকে একজনকে ধরে এনে এমপি বানিয়ে দিলে সে বুঝবে না এমপির দায়িত্ব কি। পথ থেকে ধরে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিলে সে বুঝবে না প্রধানমন্ত্রীর দায়িত্ব কি। এই জন্য অনারি লোক এমপি হয় না, প্রধানমন্ত্রী হয় না। যে হয় সে তার দায়িত্ব বুঝে শুনে হওয়া লাগে। কারণ যে দায়িত্ব পালন না করে আবার যাবজ্জীবন জেলখানার কয়েদিও হওয়া। 9 বছরের রাজা 10 বছরের
সাজা। এমন অভিজ্ঞতা বাংলাদেশেও আছে। আমার ভাইরা, সম্মান যখন বাড়বে বিপরীতে রিস্ক বেড়ে যাবে। এখন আল্লাহ তাআলা সম্মান দিতে দিতে কোথায় দিলেন? সৃষ্টির সেরা মানে কি? সৃষ্টির সেরা মানে হলো একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তার কাবার চেয়েও বেশি। কাবা একটা মাখলুক, মানুষও মাখলুক। আমার বন্ধু, শুধু কাবা নয়, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশের চেয়েও বেশি। যারা আলেম ওলামা আছেন তারা একটু জবাব দিয়েন, আরশ খালেক না মাখলুক? খালেক কে? এবার সবাই বলুন খালেক কে? তাহলে আরশ খালেক না মাখলুক? মানুষ হলো সব মাখলুকের মাঝে সেরা। এতে বোঝা যায় মানুষের সম্মান আরশের চেয়েও বেশি। যদি সে মুমিন হয়, যেদিন কিয়ামত হবে সেদিনও কাবা থাকবে, কাবা তাওয়াফ চলবে। যেদিন কিয়ামত হবে সেদিনও আরশ থাকবে। ফেরেশতারা আরশের মাঝে, আরশের চারপাশে গোল হয়ে আল্লাহর তাসবিহ করবেন। কিন্তু যেদিন কিয়ামত হবে একজন মুমিনও থাকবে না। হাদিসে আছে, লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। আরশ থাকবে, কিয়ামত হবে, আরশ ভেঙে যাবে। কাবা থাকবে, কিয়ামত হবে, কাবা মেটাকার হয়ে যাবে। বাইতুল মুকাররম মসজিদ থাকবে, কিন্তু দুনিয়ায় যখন মুমিন থাকবে না তখন আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কাবা, বাইতুল মুকাররম মসজিদ আল্লাহ কিছু আর রাখবে না, সব একটা ধাক্কা দিয়ে শেষ করে দেবে। এতে বোঝা যায় মুমিন থাকে কিয়ামত হয় না। মুমিনের কারণেই দুনিয়া টিকে আছে। কথা বলছো? কার কারণে টিকে আছে? যেদিন মুমিন থাকবে না সেদিন দুনিয়াও আর থাকবে না। মাহফুজ আছে, কাবা আছে, বাইতুল মুকাররম মসজিদ আছে, মসজিদে আকসা আছে, কিন্তু মুমিন নাই। আল্লাহ কই সবের আমার আর দরকারও নাই। মুমিনের সম্মান আল্লাহ কত বেশি দিলেন। এখন সেই মুমিনকে কিছু দায়িত্ব পালন করে সম্মানের জায়গায় থাকা লাগবে, না হয় আল্লাহ তার এমন জায়গায় ফেলে দেবেন যার নিচে আর কোনো মাখলুক নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলুন তো এবার, কুকুর কি মাখলুক নয়? শুকর কি মাখলুক নয়? তাহলে সব মাখলুকের নিচে, এর মানে হলো কিছু মানুষ থাকবে শুকর কুকুরের চেয়েও নিচে। এখন আপনি কোন জায়গায় থাকতে চান এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আমার বাবা, আপনার বাবা আদমকে বানালেন, ওরা সন্তানদের বানালেন, বানায় আল্লাহ তাআলা নিচে দিলেন না সবার উপরে দিলেন? কথা বলেন, নিচে না উপরে? এখন উপর থেকে কেউ যদি নিচে পড়ে যায় দোষটা কি আল্লাহ? এই জন্য আপনি দায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা। এবার শোনো, তোমাদের দায়িত্ব খিদমাত লিন-নাস। আমি তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানাইছি। এখন মানুষের কল্যাণের মাঝে শ্রেষ্ঠ কল্যাণ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ হিসাবে তোমাদের এক্সট্রা কিছু দায়িত্ব, সে দায়িত্বটা তোমরা ছাড়া পৃথিবীর কোন মাখলুককে আমি আর দেই নাই। সে দায়িত্বটা হলো তোমরা নিজেরা শুধু সৎ কাজ করলে হবে না, তোমরা সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে শুধু নিজে বিরত থাকলে হবে না, পুরা জাতিকে বিরত রাখতে হবে।